তাহলে এই ছিল তোমার কেমিস্ট্রি সিলেবাস। আর বাকি থেকে গেল কি, বায়োলজি। তাহলে দেখো, বায়োলজি যে আমাদের আছে, যে বায়োলজিক্যাল সায়েন্স টোটাল হচ্ছে 70 মার্ক। 11-এ 70, 12-এ 70, 140। তাহলে দেখো, এখানে 11-এর ক্ষেত্রে আমরা যদি বলি যে সেমিস্টার ওয়ানের মধ্যে 35 মার্কের ওই এমসিকিউ হবে, এমসিকিউ বেস্ট। তাহলে প্রথম ইউনিট যে আছে, যে লিভিং অর্গানিজম, লিভিং ওয়ার্ল্ড, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, অ্যানিমাল কিংডম, ওকে, প্রাণী রাজ্য পর্যন্ত 8টা এমসিকিউ থাকবে। তারপরে আমাদের স্ট্রাকচারাল অর্গানাইজেশন, প্লান্ট অ্যান্ড অ্যানিমেল আছে, মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্লান্টস আছে, অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্লান্টস আছে, আর হচ্ছে যে টিস্যু, ওকে, স্ট্রাকচার অর্গানাইজেশন অ্যানিমেল। ওর ক্ষেত্রে তোমার 12টা এমসিকিউ, 3টা চ্যাপ্টার মিলে, 4টা চ্যাপ্টার মিলে, ওকে, মানে 3টা চ্যাপ্টার, চ্যাপ্টার 5, 6, 7, ওকে। আর হচ্ছে তোমার সেল সেল দ্য ইউনিট অফ লাইফ, ওটা বায়োমলিকুল সেল সাইকেল, মানে সেল থেকে থাকবে তোমার 15টা এমসিকিউ, ওকে। আর হচ্ছে যেটা আমাদের সেমিস্টার 2 আছে, ক্লাস 11-এর সেমিস্টার 2, ওটা 35 মার্কের থাকবে টোটাল। ওর ক্ষেত্রে টপিক কি কি আছে, প্লান্ট ফিজিওলজিতে আছে, ফটোসিনথেসিস আছে, রেসপিরেশন আছে, প্লান্ট গ্রোথ আর ডেভেলপমেন্ট আছে, উদ্ভিদের বৃদ্ধি আর পরিস্ফুরণ। এটা থেকে 2 মার্কের 2টো থাকবে, 3 মার্কের 3টা থাকবে, 4 মার্কের একটা থাকবে, 4 মার্কের কোশ্চেন থাকছে তাহলে। তাহলে টোটাল হচ্ছে 17 মার্ক থাকবে। আর হচ্ছে হিউম্যান ফিজিওলজি থেকে তোমার কি থাকবে, হিউম্যান ফিজিওলজি থেকে তুমি দেখবে ডাইজেশন অবজারভেশন, এটাকে বাদ দিতে হয়েছে, এনটিএ সিলেবাস থেকে বাদ দিয়ে দিয়েছে, কিন্তু এখানে আমাদের বেঙ্গল সিলেবাসে রেখেছে কেন, যে ডাইজেশন অবজারভেশনকে বাদ দিয়ে দেওয়া হয়েছে নিট থেকে। আর ব্রিথিং এক্সচেঞ্জ, বডি ফ্লুইড, এক্সক্রিটরি প্রোডাক্ট, লোকোমোশন, নিউরাল কন্ট্রোল, কেমিক্যাল অর্ডিনেশন, এগুলো সব মিলিয়ে 18 মার্ক থাকবে। 5 মার্কের একটা থাকবে, 3 মার্কের 3টা থাকবে, 2 মার্কের 2টো থাকবে, 18 মার্ক। এই হচ্ছে তোমার সেমিস্টার 2। ওকে, এখানে কিছুগুলো টপিক আশা করি বাদ যেতে পারে, ওকে, কিছুগুলো টপিক বাদ যেতে পারে। কেন বাদ যাবে বলো, যে কারণ আমাদের যে এনটি আছে, সিবিএসই বোর্ড, ওদের এনসিআরটি থেকে এই চ্যাপ্টার গুলোকে কিছুগুলোকে বাদ দিয়ে দিয়েছে, ওকে। তাই আমাদেরও বাদ হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু কেন ওরা সিলেবাস দিয়েছে, ভালো করেছে যা দিয়েছে। আমরা এবার 12-এর দেখি, 12-এ যে 70 মার্ক থার্ড সেমিস্টার, যেটা 35 মার্কের হবে, যেটা থেকে বোর্ড কন্ডাক্ট করবে কোশ্চেন। তাহলে এখানে কি আছে, 12-এ রিপ্রোডাকশন আছে, সেক্সুয়াল রিপ্রোডাকশন আছে, হিউম্যান রিপ্রোডাকশন আছে, রিপ্রোডাক্টিভ হেলথ। রিপ্রোডাকশন থেকে 15টা এমসিকিউ, কোনো অসুবিধা নেই, পারবে এগুলো। জেনেটিক্স থেকে যে বংশগতির আণবিক ভিত্তি, মলিকুলার বেসিস ইনহেরিটেন্স, আর হচ্ছে ইভালুয়েশন, অভিব্যক্তি বিবর্তন, এটা থেকে 20টা এমসিকিউ আছে, ওকে। এটা থেকে এমসিকিউ লাগানো টাফ, ওকে। তাহলে 35 মার্ক হয়ে গেল দুটো ইউনিটকে নিয়ে, ইউনিট 6, ইউনিট 7। আচ্ছা, তারপরে হচ্ছে যে আমাদের যে লাস্ট সেমিস্টার আছে, ভালো করে পড়তে হবে, কারণ এগুলো বড় প্রশ্ন আছে। তো এর এর মধ্যে বায়োলজি হিউম্যান ওয়েলফেয়ার রেখেছে, হিউম্যান হেলথ এন্ড ডিজিজ ভালো, ফুড ইমপ্রুভ, মাইক্রোবস রেখেছে। আর ওরা কি করেছে, এনটিএ মাইক্রোস্কোপ, মানে মাইক্রোস্কোপকে বাদ দিয়ে দিয়েছে, মাইক্রোস্কোপ বলছি, মাইক্রোবসকে বাদ দিয়ে দিয়েছে। সিলেবাস আবারই চেঞ্জ হবে, কোনো অসুবিধা নেই, ওকে। নাহলে তো সমস্যায় পড়বে, এনটিএ কেন, মানে এনসিআরটি রাখেনি, কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড রেখেছে। তো 2 মার্কের 2টো থাকবে, 3 মার্কের 2টো থাকবে, 10 মার্কের কোশ্চেন। আচ্ছা, তারপরে হচ্ছে বায়োটেকনোলজি। বায়োটেকনোলজির মধ্যে একটাই চ্যাপ্টার আছে, বায়োটেকনোলজি অ্যাপ্লিকেশন। এটা 2 মার্কের একটা থাকবে, 3 মার্কের 2টো থাকবে, 4 মার্কের একটা, মানে 5-এর যে কোশ্চেন গুলোকে বায়োলজিতে 4 করে দিয়েছে নতুন প্যাটার্নে, 12 মার্ক থাকবে বায়োটেকনোলজি থেকে, ওকে, ভালো। ইকোলজির মধ্যে অর্গানিজম পপুলেশন আছে, ইকোসিস্টেম আছে, বায়োডাইভার্সিটি আছে, ইনভায়রনমেন্টাল ইস্যু। এনটিএ কি করেছে, এই অধ্যায়কে এনসিআরটি বাদ দিয়ে দিয়েছে, ইনভায়রনমেন্টাল ইস্যু। আচ্ছা, তাহলে এটা 2 মার্কের একটা থাকবে, 3 মার্কের 2টো থাকবে, আর হচ্ছে তোমার 5 মার্কের একটা থাকবে, 13 মার্ক। এই হচ্ছে তোমার সেমিস্টার বেস সিলেবাস, ওকে। তো আশা করি কোনো অসুবিধা হবে না তোমাদের সেমিস্টার বেসড সিস্টেমে, ওকে। ওকে, তো ঠিক আছে, এই ছিল তোমাদের যে সিলেবাসটা, তোমাদের যেটা দেখালাম আমি, যে আমাদের অ্যাকচুয়ালি কি করা উচিত, ওকে। যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে নতুন সিলেবাস সেমিস্টার সিস্টেম এসছে, সেমিস্টার সিস্টেম অবশ্যই খুব ভালো, কিন্তু তোমাদের কি ভালো করে পড়তে হবে। তো তোমরা প্রতিটা টপিকের যে সিলেবাসটা পেয়ে গেছো, সিলেবাসটা কপি করে বইতে মার্কিং করে নিবে। আর তোমরা যে যারা মানে এন্ট্রান্স এক্সাম দিতে চাইছো, তারা এনসিআরটি ফলো করবে, ওকে। ই পাঠশালা বলে একটা অ্যাপস থাকে, ই পাঠশালা অ্যাপের মধ্যে তোমাদের এনসিআরটি, তোমাদের লগ ইন করলে এনসিআরটি সমস্ত বই ইংলিশে পাবে, অথবা তোমরা গুগল থেকে এনসিআরটির বাংলা ভার্সন বই ডাউনলোড করতে পারবে, নতুন এনসিআরটি, ওকে। তো ঠিক আছে, ভালো থেকো, ওকে।